আহা, প্রেমের স্বাদ যেন এখনো মিটছেই না পার্থর। মনের মধ্যে এখনো রয়েছে প্রেম, ঘাড় ঘুরিয়ে বারবার চাহনি। আদালতে অর্পিতাকে দেখে নিজেকে ঠিক রাখতেই পারলেন না পার্থ চট্টোপাধ্যায়। দেখুন কি করে ফেললেন তিনি। এদিন যা ঘটেছে সেটা শুধুই পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে। অর্পিতা শান্তই ছিলেন। আগেও ভাইরাল হয়েছিল পার্থ অর্পিতার অনস্ক্রিন প্রেম। এটা বেশ কিছুদিন আগের কথা। পার্থর আইনজীবী তার মেডিকেল রিপোর্ট আদালতে জমা দিচ্ছিলেন। আদালতের ভিতরে স্ক্রিনে দেখা যায় পার্থ অর্পিতাকে। তখন স্ক্রিনেই চলল প্রকাশ্যে খুনসুটি। কত ভালো সময় কেটেছে আগে, এখন একসঙ্গে খারাপ সময় কাটাতে হচ্ছে। কিন্তু তারপরেও অর্পিতাকে এক চুলও ভোলেননি পার্থ। তাই তো আগে একবার অর্পিতাকে দেখে লাভ সাইন দেখিয়েছিলেন, আবার কখনো জেল থেকেই খোঁজ নিয়েছিলেন অর্পিতা কেমন আছে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের গলায় শোনা গেল লাল জামা পরাটা কে। এদিন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে হাজির করানো হয়েছিল। তখনই এই প্রশ্ন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এজলাসে এক প্রান্তে ছিলেন অর্পিতা, অপর প্রান্তে পার্থ। আর শুনানি চলাকালীন বারবার অর্পিতার দিকে তাকাতে দেখা যায় পার্থ চট্টোপাধ্যায়কে। ঘিয়ে বাদামি স্ট্রাইপ পাঞ্জাবি এবং সাদা রঙের পাজামা পরে এসেছিলেন তিনি। সেখানে বসে থেকে বেঞ্চের অন্য প্রান্তে অর্পিতাকে দেখে নিজেই যেন নিজেকে বললেন, লাল জামা পরাটা কে। সেখানেই শেষ নয়, আরও বেশ কয়েকবার তাকে দেখেও নিলেন। উল্টো দিকে অর্পিতা পরে এসেছিলেন লাল কামিজ, সাদা সালোয়ার, হালকা হলুদ ওড়নার সাথে বেশ পরিপাটি সাজ করেছিলেন তিনি। অর্পিতাও বেশ কয়েকবার তাকিয়ে দেখে নিলেন পার্থর দিকে, তারপর অবশ্য চোখ সরিয়ে নেন অন্যদিকে। পার্থ কি তাহলে লাল রঙা কামিজ পরা অর্পিতাকে চিনতে পারেননি? যদিও তা বোঝার কোনো উপায় ছিল না। উল্লেখ্য, গত বছর 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কেলেঙ্কারির পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঠিকানা হয় প্রেসিডেন্সির সংশোধনাগার। গ্রেফতার হওয়ার পরপরই যায় তার মন্ত্রিত্ব। আর পার্থর সাথে সাথে তার ঘনিষ্ঠ অর্পিতার 2 ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 40 কোটিরও বেশি টাকা। তারপরেই ইডি গ্রেফতার করে তাকে। এদিন আদালতে হাজির হন পার্থ এবং তার প্রিয় অর্পিতা সহ মানিক ভট্টাচার্য এবং কুন্তল ঘোষ। এসএসসি মামলায় 26,000 চক্রে যাওয়ার বিষয়ে অর্পিতাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, যাদের প্রশ্ন করার তাদের করুন। অর্পিতা মুখ না খুললেও পার্থ কিন্তু এক হাত নিলেন কুণাল ঘোষকে। তাকে দলীয় পদ থেকে অপসারণের দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।